আজকে জাস্ট একটা আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অর্থাৎ যে নিজের কলবকে পরিশুদ্ধ করলো সে সফল কাম, আর সে ব্যর্থ যে নিজের কলবকে কলুষিত করলো। অর্থাৎ নোংরা চরিত্র থেকে যে বের হয়ে আসতে পারলো এবং নোংরা চরিত্রের ভিতরে যে ঢুকে গেল, তাদের কথা বলা হয়েছে। আমরা আমাদের দুনিয়াবী জীবনে কি করছি, কোথায় যাচ্ছি, সারা দিন, সারা রাত, সারা জীবন কোথায় কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি, সব কিছুর হিসাব, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই হিসাব সময় মতন আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের এই দুনিয়াবী জগৎ, আমাদের এই দুনিয়াবী সময়টাকে পার করার জন্য, আমাদের সুন্দর একটা জীবন গঠন করার জন্য আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে। দেখুন, আমরা যদি এখন দাজ্জালি ফিতনায় নিজেদেরকে আসক্ত করে আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে এই কলবকে আমরা নোংরামি করে ভরে ফেলি, তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হবে। এবং আমরা যদি এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন মেনে আমাদের জীবনটাকে গঠন করতে পারি, তাহলেই আমরা সফল। আমরা যদি এখন এই পশ্চিমা সভ্যতার মোহে পড়ে সুদ, ঘুষ, রাহাজানি এবং এই নষ্টামির মধ্যে নর্তকীর মতো নিজেদের জীবনটাকে আমরা গঠন করে ফেলি, আমাদের পরিবারকে গঠন করে ফেলি, আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশকে আমরা সেভাবে গঠন করে ফেলি, তাহলে আমরা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিযুকওয়াতি ফাইলুন। অর্থাৎ যে ব্যক্তি নোংরা চরিত্র থেকে বের হয়ে আসতে পারলো সেই সফল কাম। আমাদের জীবনের সফলতার ধাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং হাদিস দ্বারা পুরো পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দেওয়া হয়েছে। আমরা কি করলে জীবনে সফল হতে পারবো এবং কি করলে ব্যর্থ হতে পারবো। কিছু কিছু সফলতা দুনিয়াবি, কিছু কিছু সফলতা আখিরাতের জন্য থাকে। আমরা এই দুনিয়ার মোহে পড়ে নিজেদের সমস্ত কিছু ভুলে যাই। আমরা দুনিয়ার মোহে পড়ে নিজেদের আত্মীয়তার রক্ষার্থে, নিজেদের বন্ধুত্ব রক্ষার্থে, নিজেদের সম্পর্ক রক্ষার্থে, নিজেদের ক্ষমতা বলিয়ান করার জন্য বিভিন্ন সময়ে আমরা নাফরমানি করি আল্লাহর সাথে। ওই আল্লাহর নাফরমানি করে আমরা পৃথিবীটাকে একেবারে আল্লাহর রহমত থেকে নিরাশ করে ফেলছি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন আমরা ঠিকই পেয়েছি, কিন্তু সেই রহমত আমরা ধরে রাখতে পারছি কিনা সন্দেহ আছে। আমাদের নিজেদের কর্মের জন্য আমরা রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছি। দুনিয়ার নর্তকীর জন্য আমরা নিজেদের জীবনকে আমরা উধাও করে দিচ্ছি, নিজেদের সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা ধন সম্পদ, আমরা ক্ষমতা, আমরা অর্থের লোভ, আমরা এমনভাবে এই মোহে পড়ে গেছি, এই পৃথিবী ছেড়ে আমরা যেতে হবে এটাই আমরা মনে রাখছি না। হায় হায়, আমরা এমনভাবে এই দুনিয়ার মায়ায় পড়ে গেছি যাতে আমরা এই দুনিয়া ছাড়া আর কিছু বুঝেই উঠতে পারছি না। আমরা রাসূলের সেই আদর্শ, আমরা রাসূলের সেই দিন, আমরা রাসূলের সেই ভালোবাসা থেকে দূরে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়েছেন, রহমাতাল লিল আলামিন দিয়েছেন, আমরা সেই রহমত ধরে রাখতে পারি নাই। আমাদের জীবনকে আমরা জাহান্নাম দুনিয়াতে বসেই বানিয়ে ফেলেছি। আমাদের জীবনকে আমরা দুনিয়াতে বসেই আমরা নর্তকীর মধ্যে পড়ে গেছি। আমাদের জীবনকে আমরা অতিষ্ঠ করে ফেলছি আল্লাহর সাথে নাফরমানি করতে করতে। প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে নষ্টামি চলছে। প্রতিটা মুহূর্তে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ নষ্টামি করছে। আল্লাহর দিন জেনে, আল্লাহর দিন বুঝে, আল্লাহর দিন শুনে, সব কিছু নিজের কলবে রেখে আমরা সম্পূর্ণভাবে ফ্রিভাবে আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদেরকে বলা হয়েছে সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে, আমাদের জীবনকে সেই আদর্শে গড়ে তোলার জন্য আল্লাহ বলেছেন। এমন একজন রহমত দিয়েছেন, এমন একজন হাসানা অর্থাৎ উত্তম চরিত্রের উত্তম মানুষ দিয়েছেন আমাদের জীবনে, আমাদেরকে রাসূল হিসেবে তাকে দান করেছেন। আমরা তার উম্মত হয়ে তার দিন,
তার ধর্ম, আল্লাহর আইন এই পৃথিবী থেকে আমরা উঠিয়ে নিচ্ছি। আমাদেরকে আজকে এই পৃথিবীতে সিংহ পুরুষদের মতন বেঁচে থাকার কথা ছিল। আমরা আজকে নিজেদের সব কিছু ভুলে গিয়ে চোরের মতন আমরা নিজেরা আজকে এখন মানুষের গোলামের মতন মুসলমানদের জীবন যাপন করতে হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম এর থেকে আরো ভয়ঙ্কর আসবে, এর থেকে আরো ভয়ঙ্কর ছোট মন মানসিকতার হবে, এর থেকে আরো ভয়ঙ্কর ভাবে তারা নির্যাতিত নিষ্পেষিত হবে। আমাদের পূর্বপুরুষরা তারা ছিলেন সিংহ পুরুষ, এক একজনার হুঙ্কারে সারা পৃথিবী কাঁপত। সারা পৃথিবীর মধ্যে তারা ছিল একজন বলিয়ান যোদ্ধা। তাদের অস্ত্রের সামনে কাফির বাতেল ফেরকাগুলো পালিয়ে যেতে বাধ্য হতো। বারবার তারা এই একা সামান্য যোদ্ধা নিয়ে পুরো পৃথিবী বিজয় করে এসেছেন, আল্লাহর আইন প্রণয়ন, আল্লাহর আইন বাস্তবায়ন করে এসেছেন। কিন্তু আমরা আজ এই পশ্চিমা সভ্যতার মোহে পড়ে নিজেদের জীবনকে ওই নোংরামির মধ্যে ঠেলে দিয়ে পুরো জীবনকে আমরা আজকে এই শয়তানের দাসত্বের মধ্যে নিয়ে এসে আমরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। বারবার বলার পরেও, বারবার শোনার পরেও আমরা নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অর্থাৎ আমার বন্ধুদের কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমার বন্ধুদের ভয় নেই, যারা মুমিন তারাই আল্লাহর বন্ধু। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বলেছেন। আর অর্থাৎ আমরা এখন ভয় নিয়ে পৃথিবীতে বেঁচে আছি। সারা পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, তার কারণ কি? তার কারণ এই মুসলিম উম্মাহ। দেখেন, আপনি যদি এই তাতারি বাহিনীদের ঘটনা শুনেন তাহলেই এই পৃথিবীর মধ্যে মুসলমানদের সব থেকে বড় ভয়াবহ এই বিপর্যয়ের কাহিনীগুলো বুঝতে পারবেন। আপনি আসেন এই পৃথিবীতে, ইসরায়েল, এই পৃথিবীতে এই হিন্দুস্তান, এই বিভিন্ন ভাষা, এই তুরস্ক, এই বিভিন্ন যে দেশগুলো আছে, কিভাবে ইহুদিরা, কিভাবে ইংরেজরা, কিভাবে খ্রিস্টানরা, হিন্দুরা আমাদের মুসলমানদেরকে, সেই স্পেনের কথা আপনি ভাবেন, কিভাবে তারা আমাদের সেই বীরগাথা গল্পগুলো, বীর সেনাদেরকে দূরে সরিয়ে দিয়ে তাদের ইতিহাস আমাদের কাছ থেকে লুকিয়ে দিয়ে আমাদেরকে এখন এক লুকানো জাতি, এক গোপন জাতি হিসেবে, এক দুর্বল জাতি হিসেবে, ছোট মন মানসিকতার জাতি হিসেবে সকলের সামনে প্রকাশ করে দিচ্ছে। আমাদেরকে এমনভাবে তারা নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে আমাদের কাছে তারা এসে হাজির হচ্ছে, আমরা নিজেরা ভয়ে কাঁপছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো আমাদেরকে এমনিভাবে শিক্ষা দেয়, যদি আমরা নিজেদের কলবকে পরিশুদ্ধ করতে পারি, আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, রাসূলের রহমত আমাদের জীবনে আসবে এবং আমরা এই পৃথিবীতে ওই নির্ভয়ে বাঁচতে পারবো। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, অর্থাৎ এই পৃথিবীতে আমাদের হবে রাজত্ব, এই পৃথিবীতে আল্লাহর হবে আইন এর বাস্তবায়ন, এই পৃথিবীতে হবে একমাত্র ইসলাম ধর্মের উচ্চে মর্যাদা। আমরা সেই মর্যাদা থেকে দূরে সরে গিয়ে নিজেদের জীবনকে বাস্তবায়ন করার যে চেষ্টা করছি, আমরা নিজেদের পর্দাকে, নিজেদের সুদ ঘুষকে আমরা হালাল করে নিয়েছি, নিজেদের পর্দাকে আমরা এখন হারাম মনে করছি, অপ্রয়োজনীয় মনে করছি, সেগুলোকে আমরা এখন দূরে ঠেলে দিয়ে আমরা নিজেদের কাছে আপন করে নিয়েছি এই পশ্চিমা সভ্যতার জিন্স প্যান্টের জগৎকে। আমরা নিজেদের জীবনকে এই নর্তকীর বিভিন্নভাবে মায়ায় পড়ে সম্পূর্ণ নিজেদের গোলামির মতন হয়ে যাচ্ছি দিন দিন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে, এই দুনিয়াবি এবং এই শয়তানি এবং এই মানসিক যত চক্রান্ত আছে সবগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত রেখে এই পৃথিবীর বুকে আমাদের ইসলাম রাষ্ট্র হিসেবে প্রতিটা দেশে দেশে কায়েম করে আল্লাহর আইন বাস্তবায়ন করার এবং আল্লাহর এই দিনগুলোকে আমাদের বাস্তবায়ন করে আমাদের জীবনে পালন করার জন্য তৌফিক দান করুক। আমিন।